হ্যালো আর্মিস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছো? আজকে কিন্তু তোমরা আশা করি সবাই দেখেছো আরএম একটা উইভার্সে পোস্ট করেছে ইংলিশে। তো সেটাই আজকে তোমাদেরকে ট্রান্সলেট করে শোনাবো। আজকে বলতে আরএম 3 তারিখে পোস্ট করেছে, আর আজকে হচ্ছে 4 তারিখ, মানে আগের দিনকে পোস্ট করেছে। ভিডিওটা শুরু করার আগে তোমাদের সাথে আর একটা জিনিস আমি শেয়ার করি, যেটা তোমরা সবাই দেখেছো যে ভি একটা পোস্ট করেছে D99। এটা আশা করি তোমরা সকলেই গেস্ট করতে পেরেছো যে এটা কী বোঝাতে চেয়েছে। আর 99 আর 99 দিন আছে, তাহলে আমাদের গুড বয়, আমাদের ব্যাড বয় আবারও আমাদের আর্মিদের মাঝে ফিরে আসবে। সব কিছুর মাঝে এটাও হচ্ছে আর্মিদের কাছে একটা খুশির খবর। তো আর কথা না বাড়িয়ে এবার আরএমের ওই লেখাটা কী লিখেছে সেটা একটু পড়া যাক। নামজন মূলত এই পোস্টটাতে বাকি সদস্যদের জন্য কিছু কথা লিখেছেন। প্রথমে তিনি লেখেন, বাইরে কি বসন্তকাল, হাওয়াই চিয়নে 17 সেমি তুষারপাত হয়েছে। জিওলাবুকের কোথাও কোথাও আবার তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের বেশি। এটি অবশ্যই 4টি স্বতন্ত্র ঋতুর দেশ, চমৎকার কোরিয়া প্রজাতন্ত্র। হঠাৎ আমার এক জুনিয়র ছাত্রাবাসের সামনে একটা ইগলু বানাচ্ছে। আমার মনে হয় এখানে আমার অনেক স্মৃতি থাকবে। হ্যাঁ, পৃথিবীটা এরকমই। এখন যেহেতু কলেজের ছাত্রছাত্রীরা তাদের সেমিস্টার শুরু করেছে এবং প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ বিদ্যালয়ের বন্ধুরা নতুন সেমিস্টার শুরু করেছে। অবশেষে আমি আমার সামরিক চাকরি থেকে মুক্তি পেয়েছি। রবিনহুডের মতো আমি প্রতিদিন ক্যালেন্ডারের একটি এক্স চিহ্নিত করছি। আমি কি হারিয়ে গেছি? হয়তো। যখনই আমি নাইট রোল কল করি, আমার সবসময় একটা বই পড়ার অভ্যাস থাকে। সম্প্রতি এরিক ফ্রমের দ্য আর্ট অফ লাভিং পড়ছি, যা আমি স্থগিত রেখেছি। ভালোবাসাকে একটি দক্ষতা বলার অর্থ কী? ভালোবাসার জন্য প্রচেষ্টা করার কি কোনো মানে হয়? মূল কথা হলো, আমরা ভালো করে ছবি আঁকতে, ভালো করে গিটার বাজাতে এবং ভালোভাবে পড়াশোনা করতে কয়েক ডজন বা শত শতবার অনুশীলন করি এবং আয়ত্ত করি। কিন্তু কেন আমরা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ও ভালোবাসা কোনো অনুশীলন বা আয়ত্ত ছাড়াই করার চেষ্টা করি? যে হৃদয় এটি কাঁচা খেতে চায়। আধুনিক সমাজে মিডিয়া এবং পুঁজিবাদ প্রায়সহ প্রেমকে একটি তীব্র আবেগ এবং নাটক হিসেবে জোর দেয়, কিন্তু প্রকৃতপক্ষে এটি একটি গম্ভীর সংকল্প, একটি প্রতিশ্রুতি এবং একটি সংকল্প। ভালোবাসার অনেক ধরন, তাপমাত্রায় এবং প্রকাশ থাকতে হবে। আমাদের সম্পর্কে কি বলা যায়, যারা এক এক নয়, বরং এক এক অনেক বা বহু এক। সঙ্গীত নির্মাতারা কি তৈরি করেন এবং শ্রোতারা কি শোনেন? আমরা কি দেখি এবং কি ভালোবাসি? আমি ভাবছিলাম 11 বছর ধরে তোমাদের সামনে দাঁড়িয়ে থাকার জন্য আমি কি দৃঢ় সংকল্প নিয়ে এসেছি। আমার এত নরম চিন্তাভাবনা ছিল। আমি অন্তত একবার এটি পড়ার পরামর্শ দিচ্ছি, যদিও 50 বছরেরও বেশি সময় আগে প্রকাশিত হওয়ার পর থেকে এর কিছু পুরনো ধারণা রয়েছে। প্রায় 3 মাস বাকি আছে। শতকরা হিসেবে 18% হলে কি আমার আগেই মারা যাওয়া উচিত? তা এবং সময়ের ঘর, তোমাকে সুস্থভাবে স্বাগত জানাতে হবে। মাধ্যাকর্ষণ শক্তি ক্রমশ ভারী হয়ে উঠছে। হয়তো এর কারণ 4টি শেকল আছে, কিন্তু এটি মসৃণভাবে নড়ে না। তবে তারা বলে যে জাতীয় প্রতিরক্ষণ মন্ত্রণালয়ের ঘড়িটি উল্টে ঝুলিয়ে রাখলেও তা নড়ে। আমি এটাকে উল্টে ঝুলিয়ে দেব, ঘুরিয়ে দেব এবং 540 ডিগ্রিতে ঝুলিয়ে দেব। আমি আমার ভালোবাসা এবং হৃদয়কে পুনর্গঠিত করব এবং ফিরে আসব। সঙ্গীত এবং শব্দ উভয়ের মাধ্যমেই বলার মতো অনেক গল্প আছে। এখন বসন্ত, বসন্ত আসছে। 17 সেমি তুষার পরিষ্কার করার সময়। এটা কি একটু গরম? যদি তুমি চাও বাইরে যাও, আমি তোমাকে বিরক্ত করতে থাকবো। তাই আমি আশা করি তুমি ততক্ষণ পর্যন্ত ভালো জীবনযাপন করবে। আমি আজও তোমাদের ভালোবাসি। এটি একটি সংকল্প এবং একটি প্রতিশ্রুতি। তোমাদের মিস করছি। গ্রীষ্মের শুরু এবং পঙ্গপাল। তোমরা সবাই তাড়াতাড়ি এসো। ইতি, নামজুন।